কেন? একদিন সকালে আমি ফজরের নামাজ পড়ে মাদ্রাসার কোয়ার্টারে ঢুকছি, আমার এক সাথীর ফোন এসেছে, খুব মর্মাহত, খুব টেনশনে। আমি বললাম কি ব্যাপার? বলে মুফতি সাহেব, একটা ছেলে হয়েছে, আমি ছেলের নাম রাখতে চাইছি মোহাম্মদ, 7 দিন হয়ে গেছে, আজকের আকিকা হবে, ছেলের নাম রাখতে চাইছি মোহাম্মদ, আব্বা আমাকেও রাজি হচ্ছে না। তা আমি বললাম, যারে তোমার নাম তো আব্দুল্লাহ, তোমার নাম তো আব্দুল্লাহ, সাথীকে বললাম তোমার ছেলের নাম রাখবে কি মোহাম্মদ? আমি বললাম স্ত্রীর নাম কি? বলছে আমেনা। রে, আমি বললাম একদম এই নাম রাখা চলবে না, এই ছেলে যখন বড় হবে তখন বলে দেবে যে আমি মোহাম্মদ, আমার বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, আমি মোহাম্মদ রসুলুল্লাহ। কি হবে গো? হবে ভাই? হ্যাঁ, বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, ছেলের নাম মোহাম্মদ, যদি বলে আমি মোহাম্মদ রসুলুল্লাহ। আমাদের হানিফি ভাইরা তাদের আহলে হাদিস বলাই কুণ্ঠাবোধ করবেন না, কার্পণ্য করবেন না, খুব বলুন। আল্লাহর হাবিব তো বলেছেন হাদিসের নামে ফিতনা হবে। তা আমি বলেছিলাম হাদিসের মেন্স এসেছে। আরে কোন এমন মুসলমান আছে যে কোরআন আর সহিহ হাদিসের অস্বীকার করতে পারে? মালিকি, শাফি, হাম্বলি, হানাফি, কোন মাযহাবের মুমিন মুসলমানেরা সহিহ হাদিসের অস্বীকার করতে পারে? ইমাম আহমদ ইবনে হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ইমাম মালিক তিনি মুহাদ্দিস ফকিহ, ইমাম শাফি তিনি মুহাদ্দিস ফকিহ, ইমাম আবু হানিফা ফকিহ বললে মেনে নেবেন, মুহাদ্দিস বললে ওদের ভয় লাগে, বলে মাত্র 17 খানা হাদিস মুখস্থ ছিল। দিমাগ খারাপ হয়েছে। এক লেখনীতে আহলে হাদিস ভাইয়েরা বলছেন ইমাম আবু হানিফা থেকে বর্ণিত হাদিস বেশি থেকে বেশি 200। আমি আমার ইমাম মানব কেন কিতাবে লিখেছি, 4 খলিফা থেকে কার কতটা হাদিস বর্ণিত আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মাত্র 142টি হাদিস বর্ণিত, 142টি হাদিস হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যিনি আল্লাহর হাবিবের গুহার সাথী, 23 বছরের ছায়া সঙ্গী, 142টি হাদিস। আর আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যদি 200 হয়, তাহলে তোমাদের 2 2 4 অনুযায়ী তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে বড় মুহাদ্দিস হয়ে গেলেন। হ্যাঁ, যেভাবে সংখ্যায় গোনা শিখেছ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 142টি হাদিস বর্ণিত, রেফারেন্স আছে, কিতাবে দেখে নেবেন। তো আমার বন্ধুগণ, আমি বলতে চাইছিলাম এরা আহলে হাদিস মানে হাতির দেখানো দাঁত আহলে হাদিস। প্রকৃতপক্ষে এরা যে দাবি করছে যে আমরা কোরআন ও সহিহ হাদিস ছাড়া আর কিছু মানি না, এটা হাতির দেখানো দাঁত। আমি বলে যাচ্ছি, দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, আহলে হাদিস ভাইয়েরা যদি সহিহ হাদিস মানেন, যদি বাস্তবিক সহিহ হাদিস মানেন, তো আহলে হাদিস ভাইদের দায়িত্ব হবে মসজিদে যেয়ে পাছা খুলে নামাজ পড়া। একটা নতুন কথা বলছি, হ্যাঁ, কোরআন ও হাদিসে নেই মসজিদে যেয়ে নামাজ পড়ার সময় মাথায় টুপি দিতে হবে। তো আহলে হাদিস ভাইরা মাথা থেকে টুপিটা খুলে দিলে, বলে কোরআন সহিহ হাদিসে নেই, থাকলে করতাম। তো যদি সহিহ হাদিসে থাকলে করেন, তো মাথা থেকে যেমন টুপি খুলে দিয়েছেন, পাছা থেকে কাপড় আলগা করে নামাজ পড়তে হবে। আজকের নতুন তথ্য মনে রাখবেন, বলি বুখারী থেকে। আরে পাছা আলগা করে নামাজ পড়ার হাদিস বুখারী থেকে বলি। দেন বুখারী শরীফ 2য় খণ্ড, দেন বুখারী শরীফ 2য় খণ্ড 615 থেকে 616 নম্বর পৃষ্ঠায় হাদিস চলেছে। হযরত আমর বিন সালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন। উনি বলছেন যে আমার আব্বাজান নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে যখন এলেন, নিজের গোত্রের মানুষদের নিয়ে যখন ফিরে এলেন, এসে বললেন যে দেখো আমার গোত্রের মানুষেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অমুক নামাজ অমুক সময়, অমুক নামাজ অমুক সময়ে পড়ো।
যখন নামাজের সময় হবে তোমাদের একজন আযান দেবে, আর তোমাদের মধ্যে যার সবচেয়ে বেশি কোরআন মুখস্থ সেই হবে ইমাম। আমি হাদিসের আরবি ইবারাত পড়ে শোনাবো, তর্জমা করব। ধোঁকাবাজি নিয়ে কাজ নেওয়া আমাদের অভ্যাস নয়, দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। ঘটনাটা শুনুন। আমর বিন সালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর হাবিবের দরবার থেকে আমার আব্বা যান আদেশ নিয়ে কওমওয়ালাদের কাছে এলে নামাজের সময় হলে একজন আযান দেবে, যার সবচেয়ে বেশি কোরআন মুখস্থ সেই হবে ইমাম। কার সবচেয়ে বেশি কোরআন মুখস্থ? সবাই ঘুরে 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 দেখলো আমি আমর বিন সালিমা, আমার সবচেয়ে বেশি কোরআন মুখস্থ। সবাই মিলে আমাকে করে দিল ইমাম। বলছেন আমার বয়স তখন 6 কিংবা 7 বছর। 6 কিংবা 7 বছরের বাচ্চা, আমি হলাম ইমাম। আর সবচেয়ে বেশি কোরআন মুখস্থ কেন? উনি বলছেন আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে। মক্কা থেকে বণিকেরা যখন শাম দেশে আসতো তো আমাদের বাড়ির পাশ দিয়ে অতিবাহিত হতো। আমরা জিজ্ঞাসা করতাম যে মক্কায় যিনি নবুয়তের দাবিদার হয়েছেন তিনি কি বলছেন। মানুষেরা আমাদের শোনাতো যে তার উপরে এই এই ওহী নাজিল হয়েছে, তিনি এই এইগুলো বলছেন। আমরা শুনতাম, সেগুলো মুখস্থ করতাম। আমর বিন সালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই পথিকদের কাছ থেকে শুনে শুনে আমার ইসলাম গ্রহণের আগে থেকেই বহু কোরআন শরীফের আয়াত মুখস্থ হয়েছিল। এবার আব্বাজান যখন ফিরে এলেন, গোটা বংশের মধ্যে সবচেয়ে বেশি কোরআন মুখস্থ ছিল আমার। আমাকেই সবাই ইমাম করে দিলে। বয়স তখন 6 কিংবা 7 বছর। আমি যখন ইমামত করতাম, সাজদায় গেলে আমার পাছা আলগা হয়ে যেত। তর্জমা করে বললো, ভয় পাবেন না। ইযা সাজাদতু লাকাসাত মিন্নি, যে চাদর আমি পরে থাকতাম আমার থেকে গুটিয়ে যেত, পাছা খুলে যেত, সতর আলগা হতো। মেয়ে ছেলেরা যারা পিছনে থাকতো তারা বলতো, আরে আল্লাহ আলা তুগাতুনা আন্না ইস্তাকারিকুম, ও বেটা ছেলেরা, এই তোমাদের ইমাম যখন সাজদায় চলে যায় পাছা আলগা হয়ে যায়, আমাদের লজ্জা লাগে, তোমরা একটু পাছা ঢাকার ব্যবস্থা করবে না? সবাই মিলে চাদর কিনে দিল, একটা জামা তৈরি করে দিল। হযরত আমর বিন সালিমা বলছেন সেই জামা পাওয়ার পরে ইমাম হিসাবে আমি এত খুশি হলাম সে আর বলার নাই। আলা তুগাতুনা আন্না ইস্তাকারিকুম, তোমরা নিজেদের ইমামের পাছা আমাদের থেকে ঢেকবে নাকি? এটা শোনার পরে বেটা ছেলেরা জামা কিনে দিল, আর সেই জামা পরে আমি নামাজ পড়াতে লাগলাম। এটা রাখুন, নতুন হাদিস। যারা সহিহ হাদিসের উপর আমল করতে চান আমল করবেন, পাছা আলগা করে নামাজ পড়বেন। একটু আমি হাদিসটা পড়ছি, যেহেতু আমিও বুখারী শরীফ পড়াই। আলহামদুলিল্লাহি আলা যালিকা আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার একটা সনদ আছে, আমার থেকে নিয়ে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত 24 জনের মাধ্যমে আমি ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির থেকে হাদিসটা পেয়েছি। 25 নম্বর ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি সেই সনদের উদ্ধৃতিতে আমি বলছি। বিসনাদিল মুত্তাসিল মিন্না ইলাল ইমামিল হুমামিল বুখারী রাহিমাহুল্লাহ আন্নাহু ক্বালা হাদাসানা সুলাইমান ইবনে হারব ক্বালা হাদাসানা হাম্মাদ ইবনে যায়েদ আন আইয়ুব আন আবি কিলাবাতা আমর ইবনে সালিমাতা قال قال لي أبو كلابة ألا تلقاه فتسأله قال فلقيته فسألته فقال كنا بماء ممد الناس وكان يمر بنا الركبان। আমর বিন সালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমরা পথের পাশেই বসবাস করতাম, বণিকেরা আমাদের পাশ দিয়ে অতিবাহিত হতো। ফানাসআলুহুম, আমরা ব্যবসায়ীদের কাছে জিজ্ঞাসা করতাম, মা লিন্নাস, মক্কার মানুষদের এখন কি হালাত, তারা কি বলতে চাইছে। মা হাজার রাজুল, এই যে মানুষটি নবুয়তের দাবিদার হয়েছেন তার অবস্থা কি। ফায়াকুলুনা, বণিকেরা বলতো, ইয়াজুমু আন্নাল্লাহ আরসালাহু, তিনি মক্কায় বলছেন যে আল্লাহ তাআলা তাকে নবী করে পাঠিয়েছেন। আওহা ইলাইহি আওহাল্লাহু কাযা, আল্লাহ তার কাছে ওহী পাঠিয়েছেন, এই এই আয়াতগুলো তার কাছে নাজিল হয়েছে। ফাকুনতু আহফাজু যাকাল কালাম, আমি তাদের সেই আয়াতগুলো মুখস্থ করে নিতাম। ফাকাআন্নামা ইউকরাউ ইয়া ইউকাররু, বিভিন্ন রকমের নুসখা আছে। ফি সাদরি,
যেন সেগুলো আমার অন্তরে পাথর খোদাই হয়ে যেত। ওয়াকানাতিল আরব তালাব্বামু বিইসলামিহিমুল ফাতহা, গোটা আরবের মানুষেরা ইসলাম কবুল করায় মক্কা বিজয়ের অপেক্ষা করছিল। তারা ধারণা করছিল যে দেখা যাক কুরাইশরা নবীর সাথে কি ব্যবহার করে। যদি কুরাইশরা জিতে যায় তাহলে মনে করতে হবে ইনি নবী নন, হেরে গেছেন। আর যদি তিনি জিতে যান একা, কুরাইশদের উপরে গলবা হাসিল করেন, তো মনে করতে হবে আল্লাহর মদত তার শামিল হাল আছে, তিনি বড় হক নবী। ফায়াকুলুনা উতরুকুহু ওয়া কওমাহু ফাইন্নাহু ইন যাহারা আলাইকুম ফাইন্নাহু নবিয়্যুন সাদিক। ফালাম্মা কানাত ওয়াকাতু আহলিল ফাতহি, যখন মক্কা ফাতহ হলো, বাদারা কুল্লু কওমিন বিইসলামিহিম, দৌড়ে দৌড়ে মানুষেরা ইসলাম কবুল করতে লাগলো। ও বাদারা আবি কওমি বিইসলামিহিম, আব্বা জানো আমার গোত্রের মানুষদের যে নিয়ে যেয়ে মুসলমান হয়ে গেলেন। ফালাম্মা কাদিমা, আব্বা জান যখন ফিরে এলেন, কালা বললেন, জিতুকুম ওয়াল্লাহি মিন ইনদিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কান। যাও বংশের মানুষেরা, আল্লাহর কসম আমি এমন নবীর কাছ থেকে এসেছি যিনি সত্য সত্যিই নবী। ফাকালা, তিনি বলে দিয়েছেন, সাল্লু সালাতা কাযা ফি হিনি কাযা ও সালাতা কাযা ফি হিনি কাযা, অমুক নামাজ অমুক সময়ে, অমুক নামাজ অমুক সময়ে পড়বে। ফাইজা হাযারাতিস সালাত, তিনি বলেছেন যখন নামাজের সময় আসবে, ফালিওয়াজ্জিন আহাদুকুম, তোমাদের একজন যেন আযান দেয়। ওয়াল ইয়াউম্মাকুম আকসারুকুম কুরআনান, আর তোমাদের মধ্যে যার কোরআন বেশি মুখস্থ সেই যেন ইমামত করে। ফানাজারু, সবাই ঘুরে দেখলো কার সবচেয়ে বেশি কোরআন মুখস্থ। ফালাম ইয়াকুন আহাদুন আকসারা কুরআনাম মিন্নি, আমার চেয়ে বেশি কোরআন কারোর মুখস্থ ছিল না। ফালাম্মা লিমা কুনতু আতালাক্কা মিনার রুকবান, কেন আমি ব্যবসায়ীদের কাছ থেকে শুনে শুনে মুখস্থ করতাম। ফাকাদ্দামুনি বাইনা আইদিহিম, সবাই আমাকে আগে করে দিল, ইমাম হিসেবে দাঁড় করে দিল। ওয়ানা ইবনু সিত্তি আও সাবঈ সিনিন, আমি তখন 6 কিংবা 7 বছরের বাচ্চা। 6 বছর বা 7 বছরের বাচ্চা ইমামত করতে হবে নামাজ। ওয়াকানাত আলাইয়া বুরদাতুন, আর আমার গায়ে ছিল একটা চাদর। কুনতু ইজা সাজাদতু তাকাল্লাসাত আন্নি, আমি যখন সাজদা করতাম আমার গায়ে শর্ট পড়ে যেত, সতর খুলে যেত। ফাকালাত ইমরাতুম মিনাল হাই, গোত্রের একজন মহিলা বলল, আলা তুগাত্তুনা আন্না ইস্তাকারিকুম, ও বেটা ছেলেরা, তোমরা আমাদের মেয়ে ছেলেদের নজর থেকে তোমাদের ইমাম সাহেবের পাছাটা দেখবে না? ইস্তুন, পাছা, পাছাল গায়ে যায়। ফাস্তারাও, তারা একটা কমিজ জামা কিনে নিল। ফাকাতাউলি কামিসান, জামা তৈরি করে আমাকে দিল। ফামা ফারিতু বিশাইইন ফারাহি বিযালিকাল কামিস, ওই জামা পেয়ে আমি যত খুশি হয়েছিলাম আর কখনো ওই রকম খুশি হইনি। বুখারী শরীফ 2য় খণ্ড 615 16 নম্বর পৃষ্ঠা থেকে হাদিসটা পড়লাম। যারা বলতে চাইছেন সহিহ হাদিসের উপরে আমল করব, আসুন টুপি খুলে নামাজ পড়ছেন, পাছা খুলে নামাজ পড়ুন। হ্যাঁ, সহজ কথা। কোরআন হাদিস, হাদিস সামনে রাখলাম, ব্যাখ্যা দেন, মন গড়া ব্যাখ্যা দেবেন না। আপনারা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যা মানতে রাজি নন, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বলের ব্যাখ্যা মানতে রাজি নন। মন গড়া ব্যাখ্যা না দিয়ে কোন সহিহ হাদিস থেকে এর সমাধান করুন, কিয়ামতের সকাল পর্যন্ত সময় পারবেন না। উপায় নেই গোলাম হোসেন, মাথা আলগা করে যদি নামাজ পড়েন, পাচা খুলেও নামাজ পড়তে হবে, ওটা সহিহ হাদিসে আছে। তারা বলছেন আমরা কোরআন আর সহিহ হাদিসের উপর আমল করব, আর কিছু আমল করব না। এটা হাতির দেখানো দাঁত। এসব হাদিসগুলো কোথায় যাচ্ছে? মাস্টার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার তারা কি সিদ্ধান্ত নেবে? নিজের পক্ষ থেকে নেন সিদ্ধান্ত, সহিহ হাদিস উপরে আমল করুন। তবে হ্যাঁ, আহলে হাদিস ভাইদের মনে হয়তো এখন একটা প্রশ্ন আসছে, মুফতি সাহেব আপনি যে হাদিস পড়লেন 2য় খণ্ড 616 নম্বর পৃষ্ঠার যে হাদিস আমর বিন সালিমার ঘটনা বয়ান করলেন, তাতে মেয়ে ছেলে বলছে, আরে তোমরা আমাদের নজর থেকে ইমাম সাহেবের পাছা ঢেকবে নাকি? মেয়ে ছেলে বলছে, তার মানে সে যুগে মেয়ে ছেলেরা মসজিদের নামাজ পড়তো নাকি? ফাঁকি দিলে তো হবে না। আহলে হাদিস ভাইরা বলবেন, আহলে হাদিস ভাইরা বলবেন সে যুগে মেয়ে ছেলেরা মসজিদে নামাজ পড়তো, আর আপনারা মেয়ে ছেলেদের মসজিদে আসতে দিচ্ছেন না কেন?
এটা তারা বলতে পারেনি হাদিসের আলোকে। ভালো করে মনে রাখবেন, মেয়ে ছেলেদের নামাজ পড়ার অনুমোদন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল। অনুমোদন মানে অনুমতি। মেয়ে ছেলেদের মসজিদে আসতে হবে, তাতে সওয়াব বেশি, তাকিদ করে কখনোই তিনি আদেশ করেননি। বরং সহিহ হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার মেয়ে ছেলেদের বলেছেন যে তোমাদের বাড়িতে নামাজ পড়াটাই ভালো। আমার এই হানাফি কেল্লা কিতাবে মেয়ে ছেলেদের মসজিদ গমন শিরোনামিয়ে মসলার উপরে আলোচনা করেছি। সহিহ হাদিসে আল্লাহর হাবিব মেয়ে ছেলেদেরকে তারগিব দিচ্ছেন যে তোমাদের বাড়িতে নামাজ পড়াটাই ভালো। প্রমাণ হযরত উম্মে হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের দরবারে এসেছেন, বড় হিম্মতওয়ালী মেয়ে ছেলে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার পিছনে নামাজ পড়তে বড় ভালো লাগে, তাই বাড়ি থেকে ছুটে ছুটে 5 ওয়াক্ত নামাজ আপনার পিছনে পড়ার জন্য মসজিদে নববীতে চলে আসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওগো উম্মে হুমায়দ, শোনো, তুমি যদি তোমার নিজের বাড়িতে নিজের রাত্রে থাকার কামরায় নামাজ পড়ো, ওটা তোমার জন্য বেশি ভালো বাড়ির অন্যত্র নামাজ পড়ার চেয়ে। আর বাড়ির অন্যত্র নামাজ পড়ার চেয়ে তুমি যদি নিজের মহল্লার মসজিদে নামাজ পড়ো, সেই মহল্লার মসজিদে নামাজ পড়ার চেয়ে তোমার বাড়ির বাউন্ডারির ভিতরে নামাজ পড়াটা ভালো। আর মহল্লার মসজিদে নামাজ পড়া আমার পিছনে মসজিদে নববীতে নামাজ পড়ার চেয়ে ভালো। খেয়াল করুন, এ উম্মে হুমায়দ, নিজে রাত্রে থাকার কামরার ভিতরে যদি নামাজ পড়ো, এটা তোমার জন্য বেশি ভালো বাড়ির বাউন্ডারির অন্য কোথায় নামাজ পড়ার চেয়ে। আর বাড়ির বাউন্ডারিতে নামাজ পড়া নিজের মহল্লার মসজিদে নামাজ পড়ার চেয়ে ভালো। আর মহল্লার মসজিদে নামাজ পড়া আমার মসজিদে নববীতে নামাজ পড়ার চেয়ে ভালো। কোথায় লেখা আছে হাদিস? মুসনাদে আহমদ শরীফ, খণ্ড নম্বর 6, 402 নম্বর পৃষ্ঠা, 27155 নম্বর হাদিস। মুজামে কবির 25 খণ্ড, 148 নম্বর 1 পৃষ্ঠা, সহিহ ইবনে খুজাইমা 16089 নম্বর হাদিস। বাইহাকি শরীফ 3য় খণ্ড, 132-33 পৃষ্ঠা, মাজমাউজ জাওয়াইদ 2য় খণ্ড, 34 নম্বর পৃষ্ঠা। ইমাম ইবনে হাজার বলেছেন হাদিস হাসান দরজার বিশুদ্ধ। ইমাম হাইসামি বলেছেন হাদিস হাসান দরজার বিশুদ্ধ। আলবানী সাহেব ইরওয়াউল গলিল কিতাবে বলেছেন হাদিস হাসান দরজার বিশুদ্ধ। তাহলে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণ হচ্ছে মসজিদে নববীতে নামাজ পড়ার চেয়ে মেয়ে ছেলেদের জন্য নিজেদের বাড়িতে নামাজ পড়া শ্রেয়। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বয়ান করছেন, আল্লাহর হাবিব বলছেন, খায়রু মাসাজিদিন নিসা তারু বুয়ুতিহিন্না, মেয়ে ছেলেদের ঘরের অভ্যন্তরীণ তাদের উত্তম মসজিদ, তাদের শ্রেষ্ঠ মসজিদ ঘরের ভিতর। কোথায় লেখা আছে হাদিস? এই হাদিস লেখা আছে মুসনাদে আহমদ শরীফ, খণ্ড নম্বর 6, পৃষ্ঠা নম্বর 329, 26598 নম্বর হাদিস। মুস্তাদরাকে হাকিম শরীফ প্রথম খণ্ড, 328 পৃষ্ঠা, 756 নম্বর হাদিস। নাইলুল আওতার আহলে হাদিস ইমামের লেখা 3য় খণ্ড, 131 নম্বর পৃষ্ঠা। ইমাম জালালউদ্দিন সুয়ুতি তিনি জামে সগীরে 4087 ক্রমিক নম্বরে বলেছেন হাদিস হাসান দরজার সহিহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রু সালাতিন নিসা ফি কারি বুয়ুতিহিন্না, আমার উম্মতেরা মেয়ে ছেলেদের সবচেয়ে উত্তম নামাজ সেই নামাজ যেটা বাড়িতে তারা আদায় করে, মসজিদে নয়। এই হাদিস কোথায় লেখা আছে? মুজামে কবির 23 খণ্ড, 313 নম্বর পৃষ্ঠা। মুসনাদে আহমদ শরীফ খণ্ড নম্বর 6, 134 নম্বর পৃষ্ঠা, 26626 নম্বর হাদিস। মুসনাদে আবি আলা শরীফ 12 খণ্ড, 454 নম্বর হাদিস, 7025 নম্বরের হাদিস। সহিহ ইবনে খুজাইমা 3য় খণ্ড, 92 নম্বর পৃষ্ঠা,
16,083 নম্বর হাদিস, মাজমাউজ জাওয়াইদ দ্বিতীয় খণ্ড 33 নম্বর পৃষ্ঠায় হাদিস সহিহ। যখন সাহাবায়ে কেরাম নিজেদের জামানায় ঘোষণা করে দিলেন যে দেখো আল্লাহর হাবিবের ওয়াফাতের পরে ফিতনার যুগ শুরু হয়েছে, মেয়ে ছেলেরা মসজিদে আসতে পারবে না, তখন মেয়ে ছেলেরা ইনকিলাব জিন্দাবাদ শুরু করলো। বললো আমরা আল্লাহর হাবিবের জামানায় মসজিদে নামাজ পড়তাম, এখন বেটা ছেলেদের বললেই আমরা মসজিদ ছেড়ে দেব, হবে না। স্লোগান শুরু হয়েছে। নেতৃত্ব দেবেন কে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মেয়ে ছেলেরা হাজির হয়েছে মমতা ব্যানার্জির কাছে। আরে নেত্রী মমতা ব্যানার্জি, মেয়েদের দুঃখ মেয়েরাই তো বেশি বোঝে। রেলমন্ত্রী হওয়ার পরে লেডিস ট্রেন চালু করে দিয়েছে, প্রতিটি স্টেশনে মেয়ে ছেলেদের পেশাব পায়খানা খুব সুন্দর ব্যবস্থা করেছে মমতা ব্যানার্জি। মেয়েরা মেয়েদের দুঃখ বেশি তো বোঝে। সাহাবিয়াতরা বললেন আম্মাজান, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নেতৃত্ব দেন, ইনকিলাব জিন্দাবাদ, মানছি না মানবো না। বেটা ছেলে সাহাবারা ফতোয়া দিয়েছেন মেয়ে ছেলেদের মসজিদে আসতে দেওয়া হবে না, আমরা ওটা মানবো না। আল্লাহর হাবিবের জামানায় নামাজ পড়েছিলাম, আমরা এখনো মসজিদে যাব। হযরত আয়েশা সিদ্দিকা নেতৃত্ব দিতে অস্বীকার করেছিলেন। কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে ও মেয়ে ছেলেরা, তোমরা আজ পর্দাহীনতা বেহায়াই সাজগোজ যা শুরু করেছো, আজ যদি আল্লাহর হাবিব জিন্দা হতেন, আমি উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা বলছি, তাহলে তিনি মেয়ে ছেলেদের মসজিদে আসতে নিশ্চিত নিষেধ করে দিতেন। সেই জন্য আমি তোমাদের নেতৃত্ব দিতে পারবো না, আমি ওদের সাথে, আমারও ফতোয়া মেয়ে ছেলেদের আর মসজিদে আসতে দেওয়া যাবে না। হযরত আয়েশা সিদ্দিকা যে কথা বললেন কোথায় লেখা আছে? এটা লেখা আছে বুখারী শরীফে, মুসলিম শরীফে, আবু দাউদ শরীফে, তিরমিজি শরীফে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ফতোয়ার উদ্ধৃতি বুখারী শরীফ প্রথম খণ্ড 120 নম্বর পৃষ্ঠা, মুসলিম শরীফ প্রথম খণ্ড 183 নম্বর পৃষ্ঠা, সুনানে আবু দাউদ প্রথম খণ্ড 91 নম্বর পৃষ্ঠা, সুনানে তিরমিজি প্রথম খণ্ড 120 নম্বর পৃষ্ঠা, সুনানে আবু আওয়ানা দ্বিতীয় খণ্ড 59 নম্বর পৃষ্ঠা, মুসনাদ ইবনে আবি শাইবা দ্বিতীয় খণ্ড 158 পৃষ্ঠা 7609 নম্বর হাদিস, মুসনাদে আব্দুর রাজ্জাক তৃতীয় খণ্ড 58 পৃষ্ঠা 5127 নম্বর হাদিস। হযরত আয়েশা সিদ্দিকা বলেছিলেন যে আল্লাহর হাবিব আর জিন্দা থাকলে মেয়ে ছেলেদের নিশ্চিত মসজিদে আসতে নিষেধ করে দিতেন। একজন বিয়াদব আহলে হাদিস ভাই কি বলছেন জানেন এটা শুনে? তিনি লিখেছেন সহিহ হাদিসে যখন মেয়ে ছেলেদের মসজিদে আসার অনুমতি দেওয়া আছে, তখন আয়েশা মানা করার কোন সাথ? বলো নাউযুবিল্লাহ। সহিহ হাদিসে যখন মেয়ে ছেলেদের মসজিদে আসার অনুমতি দেওয়া আছে, তখন আয়েশা মানা করার কোন সাথ? আমি লিখলাম আয়েশা কোন সাথ? শুনুন, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাদের বেটা ছেলেদের যখন কোনো হাদিস বুঝে আসতো না, আমরা পর্দার বাইরে দাঁড়িয়ে আম্মাজানকে ডেকে বলতাম, আম্মাজান অমুক হাদিস আমাদের বুঝে আসছে না, বলে দেন। হযরত আবু মুসা আশআরী বলছেন, আল্লাহর কসম, যখনই আমরা জিজ্ঞাসা করতাম সেখানে দাঁড়িয়ে তিনি আমাদের কাছে আজীব আজীব তথ্য পেশ করতেন হাদিস সম্পর্কে। বলেন সুবহানাল্লাহ। কোথায় লেখা আছে? আনাবি মুসান্নাহু ক্বালা মা আশকালা আলাইনা আসহাব রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসুন কাত্তু ফাসাআলনা আয়েশাতা ইল্লা ওয়াজাদনা ইনদাহা মিনহু ইলমান, রাওয়াহু তিরমিজি ওয়া সাহাহাহু। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 227 নম্বর পৃষ্ঠা, মিশকাত শরীফ 574 নম্বর পৃষ্ঠা। ইমাম তিরমিজি হাদিসটি বয়ান করার পরে বলছেন এই হাদিসটা সহিহ। হযরত আয়েশা কোন স্যার? ওই স্যার সাহাবারা যার কাছে হাদিস জিজ্ঞাসা করলে সাথে সাথে যিনি তথ্য দিতেন। আরো শুনবেন, আল্লামা ইবনে হাজার যিনি রিজাল শাস্ত্রের অনন্য ইমাম, তিনি আল ইসাবা কিতাবে 8ম খণ্ডে 233 নম্বর পৃষ্ঠায় 11461 ক্রমিক নম্বরে লিখছেন যে হযরত আতা বিন আবি রবাহ বলছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানুষদের মধ্যে সবচেয়ে বড় ফকিহ, সবচেয়ে বড় বিদ্বান, সবচেয়ে বড় আলেম নিজের জামানার। আর ইমাম জুহরি বলছেন যে যদি আল্লাহর হাবিবের সমস্ত স্ত্রীর এলেম এক পাল্লায় রাখা হয়, বরং সমস্ত নারী জগতের এলেম যদি এক পাল্লায় রাখা হয়,
আর এক পাল্লায় যদি হযরত আয়েশার ইলম রাখা হয়, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইলমের পাল্লাটা ভারী হয়ে যাবে। আয়েশা কোন স্যার? আলে হাদিস ভাইরা দেখে নেবেন, সেই স্যার গোটা নারী জগতের ইলম, যার ইলমের তুলনায় কিছু না। তিনি নিজের জামানায় ফতোয়া দিয়েছিলেন মেয়ে ছেলেদের মসজিদে আসা চলবে না। তাই আমরা উলামায়ে আহনাফ বলছি, আল্লাহর হাবিবের জামানায় যখন ফিতনার আশঙ্কা ছিল না, মেয়ে ছেলেদের দিন হাসিল করার জরুরত ছিল, আল্লাহর হাবিব তাদেরকে পারমিশন দিয়েছিলেন, আসতে পারো, পারো বলেছিলেন, আসতে হবে বলেননি। জাকির নায়েকের কথার আগে শুনছিলেন, অনেকেই এখানে হাজির হওয়ার পরে বলছিলেন জাকির নায়েক সম্পর্কে বলবেন, কিন্তু আমার পরে আল্লামা আজিজুল হক কাসমি সাহেব আসবেন, ওটা হযরতের দায়িত্ব আছে, হযরত বলবেন। এক সিডিতে শুনলাম জাকির নায়েক বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা নিজের বান্দীদেরকে, তোমরা আল্লাহর বান্দীদেরকে মসজিদে আসতে নিষেধ করো না, কিন্তু কিছু মানুষ তারা নিষেধ করে। বুখারী শরীফের উদ্ধৃতি দিয়ে বয়ান করেছেন। আমি বলতে চাই, যখন এই ডাক্তারেরা, মাস্টারেরা নিজেদেরকে মুহাদ্দিসের আসনে বসিয়েছে, তখন থেকেই ফিতনা শুরু হয়েছে। তিনি ভুলে গেছেন যে আমি ডাক্তার, ডাক্তারি শাস্ত্রে ইজতিহাদ করুন, গবেষণা করুন, মুহাদ্দিসের পাঠ করবেন না, মুফতির আসন দখল করবেন না। লা তামনাউ আমাল্লাহিল মাসাজিদা, আল্লাহর বান্দীদেরকে মসজিদে আসতে নিষেধ করো না। আমরা ওটা পড়াই, আমরাও হাদিস মানি। তবে এই হাদিস মুস্তাদরাকে হাকিম শরীফে, আবু দাউদ শরীফে যেখানে আছে, সেখানে ওই হাদিসের শেষেও লেখা আছে ও বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, তবে মেয়ে ছেলেদের বলো তাদের ঘর কিন্তু তাদের জন্য নামাজের জন্য উত্তম। পরিপূর্ণ হাদিস মানুষের কাছে পেশ করা হচ্ছে না, টিভির চ্যানেল থেকে ধাপ্পাবাজি, উম্মতকে পথভ্রষ্ট করা হচ্ছে হাদিসের নামে। আল্লাহর হাবিব এদের সম্পর্কে সতর্ক করেছেন, ফা ইয়াকুম ইয়াহুম, আমার উম্মতেরা এদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখবে।